জাদু মাছ, তাকে তুমি নিঃস্বার্থে সাহায্য করেছিলে, তাই আমি তোমাকে একটা উপহার দিব। এই নাও, এই গাছটি নিয়ে তোমার উঠোনে লাগিয়ে দেওয়া সেই ছোট্ট গাছটি এক রাতেই এতটা বড় হয়ে গেছে, আর গাছের মধ্যে ধরে আছে অসংখ্য হীরা আর সোনার ফল। পরাণ এ দৃশ্য দেখে অবাক হয়ে রইল। ওরে বাবা রে, এ তো দেখছি পুরো হিরে দেওয়া গাছ। ওরে শালা, তাহলে এ থেকেই পরাণ এত উন্নতি হচ্ছে, এত টাকা পাচ্ছে। না 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 না, এই হীরের গাছ তো আমি হাতছাড়া করতে পারি না। এই গাছ যে করেই হোক আমাকে হাতিয়ে নিতেই হবে। নদী নালার মাঝে একটি গ্রাম, কুঠুমপুরি গ্রাম। গ্রামটিতে বাস করত গরিব কৃষক ও অত্যাচারী মহাজনরা। এই কুঠিমপুরি গ্রামেই বাস করত এক হতদরিদ্র পরিবার। পরিবারে ছিল দরিদ্র কৃষক পরাণ, তার স্ত্রী ঝুমা আর তাদের ছোট্ট সন্তান মিন্টু। মা মা, কিছু খেতে দাও না মা, অনেক খিদে পেয়েছে, দাও না, দাও না মা, কিছু খেতে দাও না। বাবা, ঘরে যে ওইটুকুই গুড় মরে ছিল, তা তো সকালবেলায় তোকে দিয়ে দিয়েছি। এখন ঘরে তো কিছুই নেই, কি দেই তোকে? একটু অপেক্ষা কর, তোর বাবা নিশ্চয়ই কিছু নিয়ে আসবে। তুই গিয়ে এখন খেল, বাবা আসলে তোকে ডেকে নেব। যা যা বাবা, যা। একদিকে পরাণের বউ তার সন্তানকে আশা দেয় এই বলে তার বাবা এখনই ওর জন্য খাবার আনবে। অন্যদিকে পরাণ কাজের জন্য কখনো দোকানে, কখনো বা গৃহস্থের বাড়ি যায়, কিন্তু কেউই কোনো কাজ দেয় না পরাণকে। দাদা দাদা, তোমার কোনো কাজ থাকলে বলো, আমি অল্প পরিশ্রমীতেই করে দেব। দেও না, দেও না কোনো কাজ দাদা, আজ 2 দিন ছেলেটাকে কিছুই খেতে দিতে পারিনি। দেও না, দেও না কোনো কাজ দাদা। না হে পরাণ, আমার এখানে কোনো কাজ নেই বাবু, তুমি অন্য জায়গায় যাও। তা বাবু, এখানে আর বকবক করো না। না, যাও যাও, এখান থেকে যাও, আমার এখানে কোনো কাজ টাজ পাবে না। এখন মেলা না বকে যাও তো বাবু এখান থেকে। এত চেয়েও পরাণ কারো কাছ থেকেই কোনো কাজই পায় না। হতাশ হয়ে পরাণ বলে, আহ, এত খোঁজ করেও কেউ কোনো কাজ দিল না। বাড়িতে গিয়ে কিভাবে ছেলেটাকে মুখ দেখাবো? না না না, আজ আর বাড়ি ফিরবো না। মনের দুঃখে পরাণ যায় নদীর দিকে। জঙ্গলের মাঝে হেঁটে পরাণ এসে পৌঁছয় নদীর তীরে। নদীর কিনারায় থাকা একটা নৌকায় গিয়ে বসে পরাণ। ওগো উপরওয়ালা, কেন গরিব করে পাঠালে তুমি আমায়? আজ এতে চেয়েও কোনো কাজ দিল না কেউ। মানুষ যে অনেক নিষ্ঠুর গো, মানুষ যে অনেক নিষ্ঠুর। হয় হয় তুমি আমায় খাবার দাও, নয় নয় তুমি আমায় তুলে নাও। এই বৃথা জীবন রেখে কি লাভ? পরাণ একা বসে উপরওয়ালার কাছে সাহায্য চায়। ঠিক এমন সময় পুকুর পাড় থেকে একটা মাছ লাফ দিয়ে ওঠে কিনারায়। পরাণ নৌকা থেকে উঠে কিনারায় যায়, সে মাছটিকে হাতে নেয়। তখনই এক চমৎকার ঘটে, মাছটি মানুষের মতো কথা বলে। ওগো ওগো কৃষক ভাই, তুমি আমায় মেরো না, আমায় তুমি ছেড়ে দাও, আমার যে দম বন্ধ হয়ে আসছে, দয়া করে আমায় তুমি মেরো না। ও মা, তুমি তো দেখছি আমাদের মতো কথা বলছো। কিভাবে তুমি আমাদের মতো কথা বলছো গো? ওগো কৃষক ভাই, আমি এই নদীর জাদু মাছ, তুমি দয়া করে আমায় ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, এই তো তোমায় নদীর জলে ছেড়ে দিচ্ছি। এই বলে পরাণ সেই কথা বলা জাদু মাছকে ছেড়ে দেয় নদীর জলে। সাথে সাথে নদীর জলে এক তীব্র আলোর সাথে ভেসে ওঠে এক জলপরী। পরাণ তাকে দেখে বলল, এই তুমি আবার কে? এই নদীর জল থেকে উঠে এলে যে? পরাণের কথায় সেই জলপরী বলল, ওগো পরাণ, আমি সেই জাদু মাছ, তাকে তুমি নিঃস্বার্থে সাহায্য করেছিলে, তাই আমি তোমাকে একটা উপহার দিব। এই নাও, এই গাছটি নিয়ে তোমার উঠোনে লাগিয়ে দিও, তাহলেই তোমার আর কোনো দুঃখ থাকবে না। আরে কি বলছো পরি? এ চারা গাছ দিয়ে আমি কি করব? আর এতে কিভাবে আমার দুঃখ শেষ হবে? আরে আগে এই গাছটি নিয়ে লাগাও, তাহলে এর চমৎকার দেখতে পাবে। আমি এখন যাই পরাণ, ভালো থেকো। এই বলে পরি সেখান থেকে চলে যায়, আর পরাণ ফিরে আসে তার বাড়ি। বাড়ি এসে পরাণ তার বউকে সব ঘটনাটা খুলে বলে। তা হ্যাঁ গো, কি বলছো? তাহলে ওই পরি যেহেতু বলেছে এতে আমাদের দুঃখ মিটবে, তাহলে তা নিশ্চয়ই সত্যি গো। তা চলো চলো, গাছটি আমাদের উঠোনেই লাগিয়ে দিই। এই বলে পরাণ আর তার বউ মিলে সেই ছোট্ট গাছটি তাদের বাড়ির উঠোনে লাগিয়ে দেয়। দেখতে দেখতে রাত গড়িয়ে আসে। পরদিন সকালে পরাণ ঘুম থেকে উঠে
উঠোনে এসে দেখতে পায় এক চমৎকার। সে হাঁ করে সেদিকে তাকিয়ে রইল। পরীর দেওয়া সেই ছোট্ট গাছটি এক রাতেই এতটা বড় হয়ে গেছে, আর গাছের মধ্যে ধরে আছে অসংখ্য হীরা আর সোনার ফল। পরাণ এ দৃশ্য দেখে অবাক হয়ে রইল। সে দৌড়ে গিয়ে তার স্ত্রীকে ডেকে আনলো। কই গো, কই গো বউ, জলদি বেরিয়ে এসো, দেখো দেখো কি চমৎকার ঘটেছে। কই গো বউ, জলদি আসো। ও মা, এই যে এক রাতে এত বড় হয়ে গেছে, আর ওগুলো কি গো, হিরে আর সোনার মতো? আর বলছি কি গিন্নি, এ যে হিরে আর সোনার ফল দেওয়া গাছ, আমাদের আর দুঃখ থাকবে না গো। তা আমি গাছ থেকে দুটো হিরে নিয়ে শ্যাকরার কাছে বিক্রি করে আসি। ফেরার পথে আজ মাংস আর চাল আনবো। আজ অনেক দিন পর ভালো খাবার খাবো। এই বলে পরাণ সেই গাছ থেকে দুটো হীরের ফল নিয়ে যায় বাজারে। সেখানে শ্যাকরার কাছে তা বিক্রি করে সে অনেক টাকা পায়, যা দিয়ে বাজার থেকে মাংস আর চাল কিনে নিয়ে যায় বাড়িতে। ধীরে ধীরে পরাণের অবস্থার উন্নতি হয়। পরাণের সেই ভাঙাচোরা কুড়েঘর হয়ে ওঠে এক বিশাল বড় পাকা বাড়ি। পরাণ গ্রামের গরিব দুঃখী মানুষদের পোশাক, অর্থ ও নানাভাবে সাহায্য করত। তবে এই সব কিছুর মাঝেই ছিল পরাণের বাড়ির পাশেই ছিল নরেনের বাড়ি। নরেন ছিল ভীষণ কিপটে, আর লোক ঠকানোই ছিল তার কাজ। গরিব দুঃখী মানুষদের মাপে কম দেওয়া, পণ্যের দাম বেশি রাখা ইত্যাদি। পরাণের হঠাৎ করে এত উন্নতি দেখে নরেনের সন্দেহ হয়। আরে শালা, এই পরাণের কাছে এত টাকা এলো কোথা থেকে রে? বেটা দুদিন আগে লোকের বাড়ি গিয়ে কাজ ভিক্ষে চাইতো, আমার কাছে কতবার ধারে মাল চাইলো, আর সেই পরাণ মাত্র কয়েকদিনই এত উন্নতি করলো। আবার দেখছিলাম গ্রামের মানুষদেরও খাবার আর পোশাক দিচ্ছে। আরে বেটা কি কোনো গুপ্তধন পেল নাকি? না, ব্যাপারটা আমার সুবিধার ঠেকছে না। ওর বাড়ির ওপর কড়া নজর রাখতে হবে। ব্যাপারটা আমায় জানতেই হবে। বেটা কি কোনো গুপ্তধন পেলো না কি? ওই বেটার মতো তাহলে আমিও বড়লোক হতে পারবো। না না না, আজ থেকেই ওই বাড়ি থেকে নজর দিতে হবে। যাই, এখন থেকেই নজর শুরু করি। প্রাণ, তুই তো জানোস না এই নরেন কি। তোর ওই রহস্য এই নরেন জেনেই থাকবে। যাই যাই। একদিকে পরাণ যে কিনা নিঃস্বার্থে গ্রামবাসীদের সাহায্য করে যাচ্ছে, আর অন্যদিকে নগেন সুযোগের অপেক্ষায় আছে কখন সে পরাণের আসল রহস্য উদ্ধার করবে। দেখতে দেখতে অনেক দিন কেটে যায়। পরাণ জানতো না তার উপর কত বড় বিপদ ঘনিয়ে আসছে। একদিন দুপুরে পরাণ তার সেই হিরে দেওয়া গাছের সামনে গিয়ে হিরে নিচ্ছিল বাজারে বিক্রি করার জন্য। তখনই নগেন তার বাড়ির পেছন দিয়ে এসে লুকিয়ে লুকিয়ে তা দেখতে থাকে। তখন নগেন বলল, ওরে বাবা রে, এ তো দেখছি পুরো হিরে দেওয়া গাছ। ওরে শালা, তাহলে এ থেকেই পরাণ এত উন্নতি হচ্ছে, এত টাকা পাচ্ছে। না 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 না, এই হীরের গাছ তো আমি হাতছাড়া করতে পারি না। এই গাছ যে করেই হোক আমাকে হাতিয়ে নিতেই হবে। না না, এই গাছ তো আমি ছাড়বো না। পরাণ, তুই এবার দেখবি এই নগেন কি জিনিস। আমাকে লুকিয়ে লুকিয়ে এই হীরের গাছ এখানে লাগিয়েছিস। দাঁড়া বেটা, দেখাচ্ছি আজকে রাতেই তোর এই গাছ এখান থেকে হাওয়া হয়ে যাবে। না, এখন দুপুরবেলা, এখন লোক দেখে নেবে। যাই, এখান থেকে চলে যাই, রাতের বেলাক্ষণ আসবো। রাত নামতেই পরাণ তার স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ে, আর নগেন চুপি চুপি পরাণের বাড়িতে আসে। নগেন পরাণের বাড়িতে সেই হিরে দেওয়া গাছের সামনে এসে বলল, ও, গাছটা তো অনেক বড়, এটাকে কিভাবে তুলে নিয়ে যাব? আরে শালা, ও বাবা রে, না না না, এই গাছটা এভাবে তুলে নেওয়া যাবে না। কি করি? এখানে তো ফেলেও দেওয়া যেতে পারে না গাছটা। কি করি? আবার পরাণও তো জেগে যাবে বেশি আওয়াজ করলে। না না না, একটা কাজ করি। পেয়েছি, আইডিয়া পেয়েছি। একটা কাজ করি, এই গাছটাকে আমি বীজ দিয়ে মেরে ফেলি। তাহলেই পরাণ আবারও সেই মানুষের কাছে যাবে যার কাছ থেকে সেই গাছটি এনেছে। তাহলে আমিও চুপি চুপি তার পেছু নেব। তাহলে আমিও দেখে ফেলবো পরাণ কোত্থেকে এই গাছ আনে। তাহলে আমিও সেই গাছ আনতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এটাই করি। এবার দেখবি পরাণ এই নগেনের কি বুদ্ধি। নে নে, মর মর গাছ মর। এই বলে নগেন পরাণের সেই হিরে দেওয়া গাছকে বিষ দিয়ে সেখান থেকে চলে যায়। সকাল হতেই পরাণ তার হিরে দেওয়া গাছের কাছে গিয়ে কান্নাকাটি শুরু করে। হায় হায় হায়, এ কি হলো আমার 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 এই হিরে দেওয়া গাছ এক রাতের মধ্যে কীভাবে মারা গেল?
কালকেই তো দেখলাম কত সুন্দর গাছটি, কত হিরে ছিল, আর এক রাতের মধ্যেই গাছটি মরে সবগুলো হিরে শুকিয়ে গেছে। হায় হায়, আমার কি হলো? এ কি করলে উপরওয়ালা আমার সাথে? এখন আমার কি হবে? কিভাবে আমি গ্রামবাসীদের সাহায্য করব? হায় হায়, আমার সব শেষ। পরাণের কান্নাকাটি দেখে তার স্ত্রীও ছুটে এলো এবং সামনে যে দৃশ্য দেখলো তাতে তার স্ত্রীও কান্নাকাটি শুরু করলো। পরাণের এই কান্না শুনে নগেনও চুপি চুপি করে তার বাড়ি আসে এবং পরাণকে জিজ্ঞেস করে বলল, হ্যাঁ রে পরাণ, কি হয়েছে? এভাবে কান্না করছিস কেন? কে মারা গেছে রে? একটা গাছই তো মরে গেছে নাকি? তা এতে আর কি হয়েছে? না গো নরান্দা, এই যে আমার সাধারণ কোনো গাছ নয়, আমার উন্নতির পেছনে এই গাছেরই যে হাত ছিল। আমার গাছটা একদিনের মধ্যেই কিভাবে নষ্ট হয়ে গেল বলো তো নগেনদা। এখন আমি কি করব? আরে কি বলছিস? আরে তুই এত টেনশন করছিস কেন? আমি আছি না, তোর নগেনদা এখন আছে। তোকে আমি বলছি, একটা বুদ্ধি দিয়ে বলি। তুই যাতে বলছিস এই গাছটা তোর উন্নতির পিছনে রয়েছে, তাহলে নিশ্চয়ই এই গাছটায় কোনো জাদু ছিল। তা আমি তোকে বলি কি, তুই যার কাছ থেকে এই গাছটি এনেছিস তার কাছেই জানা, তাকে গিয়ে বল তোর এই গাছটি মরে গিয়েছে। সে তোকে আবার সাহায্য করবে, আবার তোর গাছটি দেখবি বেঁচে যাবে। তাহলেই তো হয় নাকি? ওগো নগেনদা, তুমি যে পুরো সঠিক কথা বলেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাবো সেই জলপরির কাছে। না গিন্নি, আমি যাই, আমি আর দেরি করবো না। এই বলে পরাণ নগেনের কথায় সেই জলপরীর কাছে যেতে লাগলো। নদীর কিনারায় এসে পরাণ সেই জলপরীকে ডেকে বলল, ও জলপরি, ও জলপরি, আমাকে সাহায্য করো জলপরি, আমার গাছটা যে মরে গেছে, দয়া করে আমাকে দেখা দাও, দয়া করে আমাকে দেখা দাও। পরাণের কথায় সেই নদী থেকে মাছ রূপে সেই জলপরী উঠে আসে এবং পরাণকে বলল, ইরে পরাণ, আমি সব জানি। তোর ওই গাছটি মরে গিয়েছে, তাই তো? যা যা, তুই বাড়িতে যা, তাহলে দেখবি তোর গাছটা আবার আগের মতো হয়ে গেছে। যা যা তুই পরাণ। ওগো জলপরি, তুমি যে অনেক সাহায্য করলে আমাকে, ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ। আমি যাই। পরাণ সেখান থেকে খুশি হয়ে চলে যেতেই নগেন যায় সেই নদীর পাড়ে জলপরীর কাছে। সে গিয়ে ডাকতে লাগলো, ও জলপরি, ও জলপরি, দয়া করে উঠে এসো, আমাকে একবার সাহায্য করো না, ও জলপরি। নগরের ডাকাডাকিতে সেই জলপরী মাছের রূপ নিয়ে আবার সেই নদীর জল থেকে উপরে উঠে নগেনকে জিজ্ঞাসা করে বলে, হ্যাঁ, কি হয়েছে রে? বল বল, তোর কি চাই? জলপরীর কথা শুনে নগেন জলপরীকে বলল, তা হ্যাঁ গো জলপরি, তুমি আমাকে ওই পরাণের মতো একটা হীরের গাছ দাও না, দাও না। আচ্ছা ঠিক আছে, তবে শোন, তোরা একজন অপরজনের গাছে যদি কোনো ক্ষতি করার চেষ্টা করিস, তাহলে তোর গাছ নষ্ট হয়ে যাবে এবং তুই সারা জীবনের জন্য গরিব হয়ে যাবি। এই কথাটা মনে রাখিস। যা যা, গিয়ে দেখবি তোর বাড়িতে আমনে এমনি একটা হীরের গাছ হয়ে গেছে। আচ্ছা, আমি যাচ্ছি। লোভী নগেন কিছু না জেনেই দৌড়ে চলে যায় তার বাড়িতে। সেখানে এসে সে দেখতে পায় পরাণের হীরের গাছের মতোই তার উঠোনেও একটা হীরের গাছ হয়ে গেছে। লোভী নরেন জলপরীর কাছ থেকে হীরের গাছ পেয়েও তার লোভ কমে না। সে চাইছিল পরাণের গাছটি বিষ দিয়ে মারার পর তার শুধু একাই হীরের গাছ থাকবে এবং তাকে গ্রামের সবাই মেনে চলবে। সেই শুধু গ্রামের একমাত্র জমিদার হবে আর সেই গ্রামের ওপর শাসন করবে। তাই সে একটা ফোন দিয়াটে আগের বারের মতোই পরাণের সেই হিরে দেওয়া গাছকে সে বিষ দিয়ে মেরে ফেলবে। তাই সে আবারও রাতের বেলা যায় পরাণের সেই হিরে দেওয়া গাছের কাছে। সেখানে গিয়ে সে যেই না বিষ ছিটায় তখনই সে আবার জলদি বাড়িতে দৌড়ে চলে আসে। কিন্তু বাড়ি এসেই লোভী পরাণ দেখতে পায় তার হীরের গাছটি মরে গেছে আর তার বাড়িতে আগুন জ্বলে গেছে। যেমনই জলপরী বলেছিল, কেউ যদি অপরের গাছকে নষ্ট করতে চায় তখনই তার নিজের গাছ নষ্ট হয়ে সে পুরোপুরি গরিব হয়ে যাবে। তেমনই হয়েছিল নবীনগরের সাথে। সে পুরোপুরি ভিখারি হয়ে যায় এবং সেই গ্রামের সবচেয়ে ছোট লোকদের মতো সে একজন হয় এবং পরাণ তার গাছ নিয়ে সুখেই দিন কাটাতে থাকে এবং গ্রামবাসীদেরও সাহায্য করতে থাকে।